তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং এভরিওয়ান। তো শুভ সকালে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তোমাদেরকে সবাইকে, এবং আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলো সকাল সকাল আজকের ব্লগটা শুরু করা যাক। তো প্রত্যেক দিনের মতন আজকেও মুহাত দিয়ে মানে বাড়ি ফিরছি, তো ব্লগ তো শুরু করে ফেললাম। তো বন্ধুরা, বুঝতেই পারছো ঠান্ডার মৌসুম, তো প্রচণ্ড ঠান্ডার মানে কোনো কথাই আর বলা চলছে না। যতই বলি মনে হচ্ছে অনেক কম, কারণ কুয়াশা ধীরে ধীরে কম হচ্ছে আগের থেকে। আর যত কুয়াশা কম হচ্ছে তো ঠান্ডার পরিণাম প্রচণ্ড মানে পরিমাণটা বাড়ছে, বুঝতে পারলে? তো তো হাত পা একদম একদম জড়ো সড়ো হয়ে গেছে ঠান্ডায়, একদম পুরো মানে হালকা যদি কিছু লেগে যায় না তো মনে হচ্ছে জীবনটাই মাত্র মানে মুহূর্তই বেড়ে যায়, বুঝতে পারলে? তো যাই হোক, ঠান্ডার পরিমাণটা একটু ভালো রকমই লাগছে। এখন জানি না তোমরা যেখানে যেখানে আছো সেখানে হয়তো কীরকম পরিবেশ বা কীরকম, বাট যাই হোক, গ্রামে আছি, বাড়িতে আছি, তো ঠান্ডার পরিমাণটা একটু বেশি বেড়েই আছে। তো যাই হোক, ভোরবেলায় উঠে চা টা বানায় নিয়ে খাওয়ার পরে মানে ঠান্ডায় জানো তো চায়ের একটা বেশি থাকে, বাট যাই হোক, খাওয়ার পরে আরামসে আসছিলাম মুখ হাত ধুয়ে, এখন বাড়ি ফিরছি। তো সেদিন থেকে তো দেখেইছো বেশ কিছু কাজও মানে ঘরে এটা ওটা পড়েই আছে, মানে করার সময়ই পাওয়া যায়নি। আর ওগুলো করতে হবে, যেসব কাজ দু একটা আছে বাড়িতে, এই কাজগুলো না করলেই নেই। আর সূর্য উঠে গেছে অবশ্য, এখনো দেখা যাচ্ছে। এই যে তোমরা দেখাই নিজে দেখতে পাবে যদি, হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছ সূর্য উঠে গেছে। তো প্রায় 6:30 প্লাস বাজছি। তো এইরকম মৌসুমটা দেখা যাচ্ছে, হালকা হালকা কুয়াশা আছে, বাট যত কুয়াশা ক্লিয়ার আছে তো ঠান্ডার পরিমাণ অতই বাড়ছে। দু একদিন থেকে কুয়াশার পরিমাণটা একটু কমে গেছে, তো ঠান্ডার পরিমাণটা বাড়ে গেছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ ঘর পৌঁছে গেলাম, বাট এই পাশে দেখতে পাচ্ছ খড় বা পোঁয়াল এগুলো সকলে এলোমেলো করে রাখা আছে। এই যে বাবা উঠে গেছে, সিধা ঘর। এই যে এখানে গাড়ি গিলে, আর এখানে আমাদের জ্যোতি। গুড মর্নিং। তো প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। এখন একটু আগুন ভাবছি ধরাবো, একটু হাত গিলে একটু সেঁকে যাওয়ার জন্য। তো যদি ভোরে উঠেছি, রাত্রিবেলা থেকে তারও শরীর ভালো নাই। এই একটা শেষ না হতে আবার আর একটা শুরু হয়ে যাচ্ছে। এই গতকালকে বাবুর আমি রাত্রিবেলা থেকে শরীর প্রবলেম, মানে ওই যে বললাম, তো সে ভিডিওটা আজকে আপলোড করবো। আর যাই হোক, ওইরকম প্রবলেম চলছে, এবং এই রাত্রিবেলা থেকে জ্যোতির প্রচণ্ড শরীর খারাপ। তো তারাকে একটু আগুন জ্বলে বন্ধুরা, প্রচণ্ড হাত পা গেলে কিন্তু জ্বলন টাইপের করছে ঠান্ডায়। তো চলো, এই দেখতে পাচ্ছি চুলা, আর এখানে আছে পালার বড়া, এই পাশেও আছে, বাটিতে জ্বালাবো। তো এই যে দেখতে পাচ্ছ আগুন ধরা হয়েছে, দুগা আছো তুমি। তো বন্ধুরা, এরকম পরিস্থিতির ঠান্ডা, বুঝতে পারলে তো, মানে আগুন না ধরার উপায় নেই, এত ঠান্ডা, মানে আর কি বলবো, যাতে যাতেই মানে সে যে শিশির থাকে, সেই শিশিরগুলো পায়ের মধ্যে লাগিয়েছে। তো তো এত ঠান্ডা, মানে আর কি বলবো, এত জ্বলন টাইপের বলে বুঝাতে পারছি না তোমরাকে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এখন গ্যাস জ্বালানো হয়েছে, আর এখানে আছে বাবুর জন্য খাবার তৈরি করছি। তো চলো, কি খাবার তৈরি করছি সেটা তোমাদেরকে দেখাই। এই দিলাম অল্প তেল, জলটুকু ছিলই মনে হয়, চলো দেওয়া হয়ে গেছে। এই যে
দেখতে পাচ্ছ তো আমি ফার্স্ট টাইম করছি, বুঝতে পারলে তো, বাট দেখা যাক। একটু বাড়ায় ভলিউমটা, তাড়াতাড়ি হবে। তো এই যে বন্ধুরা ভাজি নিয়ে দিয়ে দিলাম জল। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, ওটা যেটা বানাচ্ছি সেটা বাবুর জন্য বানাচ্ছি, আর ফার্স্ট টাইম বানাচ্ছি। বাট যাই হোক, তোমরা কে কে এরকম নিজেদের ছেলের জন্য খাবার বানাতে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ এটা আমার জন্য একটা হ্যাপি মুভমেন্ট। যে চলো আজ আমি নিজে বানিয়ে কিছু বাবুকে খাওয়াচ্ছি। তো চলো হোক একটুকু, তারপর বাবুকে নিয়ে যাবো। তো এই যে দেখতে পাচ্ছ এখন মানে কি বলে এটা ফুটছে, ঠিক আছে মনটা বলছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, সকাল সকাল আমি আর বাবু গাড়ি স্টার্ট করে নিয়েছি। এবার আমরা যাব হাওড়ার দিকে টুকু, আর দেখি নাস্তা পানির জন্য কি ব্যবস্থা করা যায়। চপ্পল খুলে দিচ্ছে যে বেটা, তো চলো। বাবাকে তুমি তো মনু খাওয়ান যা দে, মনু খাবার যা দে, শুনবো খাবার রে যা হতো দাঁড়া আপু তুই দে একটু দিবি ওইটাই হবে না। Itu juga kawan itu wah itu dia mau jadi dokter kono setelah ada দা বাবু টুকু itu di sini aja ada kira waduh jual Koto kai sokal ai deh kerja sabar tuh demon Orang bolu juga. তো এই যে এখন আমাদের নাস্তা চলছে, আর মুড়ি ছানা হয়েছে। আসো ওটা, আর এই পাশে বাবা, আর এদিকে আমাদের বাবু।